হ্যালো এভরিওয়ান, দ্য চার্মিং ডুও চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। জানি আজকে আমি প্রায় অলমোস্ট 1 মাস বাদে আমি ভিডিও নতুন করে আপলোড করছি, কারণ মাঝখানে আমার পরীক্ষা ছিল, অনেক ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, এডিট করা তো দূরেই থাক। আজকে রোববার বলে আমার টাইম শিডিউলে কোনো সেরকম চেঞ্জেস থাকে না। অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠে চাটা খেয়ে আমার ঘরের সমস্ত কাজ করি। হ্যাঁ, আজকে কাজটা আমার জন্য একটুখানি বেশি, কারণ বাবা মা থাকবে না, তাই জন্য ঘরের সমস্ত কাজ করার পরে আমাকে রান্নাবান্নাও আজকে নিজেই করতে হবে। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটাই আমাকে নিজের থেকেই ব্যবস্থা করতে হবে। ঘরের সমস্ত কাজ করার পরে সেকেন্ড টাইম চা খাওয়ার পরে আমি চলে এলাম আমার ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্টে আমি আজকে আমার জন্য ডিম টোস্ট বানাচ্ছি, তাই জন্য একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। তার সাথে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম গ্লাসের মধ্যে নিয়ে, তারপরে পেঁয়াজটাকে আমি ফ্রাই করার জন্য দিয়ে দিলাম প্যানে। কিছুক্ষণ পেঁয়াজটাকে ফ্রাই করার পরে আমি ওর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে তারপরে ওর মধ্যে ব্রেডটা দিয়ে তারপরে ওটাকে রেডি করে নামিয়ে নিলাম। নিয়ে এবার চলে এলাম আমার রুমে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে বাসন মেজে বেরিয়ে পড়লাম আমি আবার একটুখানি আজকে লাঞ্চের ব্যবস্থা করতে। লাঞ্চে আজকে আমি চিকেন রান্না করব, তাই জন্য চিকেনটা কিনতে, ফ্রেশলি কাট চিকেন কিনতে চলে এলাম। দোকান থেকে চিকেন কেনার পরে আবার আমি আমার ঘরে চলে এলাম। এসে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ওর মধ্যে একটু নুন আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, কারণ আজকে আমি একটুখানি শর্টকাটে রান্নাটা করবো, যেহেতু একা আছি, সময় কম আছে হাতে, ওই জন্য শর্টকাটে করব। মশলাগুলো সব রেডি করার পরে আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপরে আমি তেলের মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে ওর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে কিছুক্ষণ রোস্ট করার পরে ওর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তার সাথে আমি একটু কিছুক্ষণ বাদে আবার আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে সব কটাকে একসাথে রোস্ট করলাম। মাংসটা যাতে ভালো মতন কুক হয়ে যায় তার জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। অনেকক্ষণ রোস্ট করার পরে একটু নেড়ে চেড়ে তার মধ্যে বাকি মশলাপাতি দিয়ে ভালো মতন নেড়ে চুড়ে জল দিয়ে ভালো করে ফোটালাম। তারপরে দেখো কি সুন্দর মাংসের কালারটা এসছে। ভালো মতন মাংসটা রেডি হয়ে যাওয়ার পরে বেশ গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসছে। তারপরে লাস্টে আমি একটুখানি ঘি আর গরম মশলা একটু ভালো করে গরম করে দিয়ে দিলাম। এবার এইটুকু রান্না করতে গিয়ে অনেক রকম বাসনই বেরিয়েছে, কাটাকাটি করেছি, তারপরে অনেক কিছু মাংস ম্যারিনেট করে রাখার জন্য অনেক বাসন বেরিয়েছে, তাই জন্য ঝটপট আমি বাসনগুলোকে মেজে ফেলি। তোমাদের যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে পরে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে শেয়ার করে দাও। টাটা।